আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে আমাদের প্রতিদিন চ্যানেলে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম। আজকে আমরা বানাবো হচ্ছে যে ভেজিটেবল ফ্রাইড রাইস। তার মধ্যে আমি এগও দিয়ে দিব। এখানে পরিমাণ মতো গাজর নিয়ে নিলাম, এখানে কিছু রসুন কুচি, এখানে সবুজ ক্যাপসিকাম, এখানে লাল ক্যাপসিকাম, আর হচ্ছে যে বাটার। এখানে চাল নিছি 3 পট। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমরা এখানে পরিমাণ মতো গরম পানি নিয়ে তেল আর পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। এখন আমরা এই ফুটন্ত গরম পানিতে চালগুলো ঢেলে 90% সিদ্ধ করে নিব। চালের চাইতে পানির পরিমাণ অনেক বেশি দিতে হবে, কারণ এটা 90% এখানে চালের পানির মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আমি চিকেন সাথে ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য চিকেন রোস্ট করে নিচ্ছি। এখানে পেঁয়াজটা তেলে ভেজে নেওয়া হয়ে গেছে, আর কিছু 1 টেবিল চামচ পরিমাণ মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। এর আগে আমি লবঙ্গ, এলাচ, দারচিনি, সব গরম মশলা, গোটা গরম মশলাগুলি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে আদা বাটা দিয়ে দিব। পরিমাণ মতো আদা বাটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো চীনা বাদাম আর কিছু নারকেল বাটা দিয়ে দিচ্ছি রোস্টের স্বাদ বাড়ানোর জন্য। এখানে আপনারা কাজু বাদাম দিয়ে করতে পারেন। আজকে আমার কাজু বাদামটা অ্যাভেলেবেল নাই বলে আমি চীনা বাদাম দিয়ে রান্না করতেছি। বাদাম আর নারকেল দেওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে নিচে দিয়ে লেগে না যায়। সাথে আমি রোস্ট মশলাটাও একটু দিয়ে দিব। পরিমাণ মতো রোস্ট মশলা দিয়ে দিচ্ছি আমি। আমি চিকেনটা ভাজবো না, আমি ব্রয়লার মুরগি দিয়ে করতেছি। চিকেনটা আমি ভেজে দিচ্ছি না, আপনারা চাইলে একটু ভেজে দিতে পারেন। একটু কষিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে দিব, আর সামান্য একটু পানি দিয়ে দিব। হ্যাঁ দাঁড়াও নিচ্ছি। একটু ওয়েট করো। রোস্টের মশলার সাথে আমি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিব, আর 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আমি। এখন ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। 90% সিদ্ধ হয়ে গেছে, ভিতরে একটু একটু শক্ত রয়ে গেছে। এখন আমরা এগুলো নামিয়ে ঠান্ডা করে ফ্যানে দিয়ে অথবা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আমি চালগুলো পানি থেকে ঝরিয়ে একটা খোলা একটা ট্রেতে নিয়ে নিলাম, যাতে আর যে 10% আছে এটা সিদ্ধ হয়ে না যায়। একটু ফ্যানের নিচে রাখছি যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। আপনারা চাইলে, যাদের সময় আছে অনেক, আপনারা চাইলে ফ্রিজে ঢুকিয়ে নরম ঠান্ডা করে দিতে পারেন। আমি ডেকচিটা গরম করে বাটারটা একটু দিয়ে দিচ্ছি, যাতে মেল্ট হয়ে যায়। আপনারা যারা বাটার দিবেন না তারা চাইলে তেল দিতে পারেন, কিন্তু পারফেক্ট টেস্টটা আসবে না। একটা সুন্দর একটা স্মেল আসতেছে। এখন আমি সব সবজিগুলো একে দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দিব হচ্ছে গাজর, ভিতরে একটু সেদ্ধ হইতে একটু সময় লাগে। সেদ্ধ করে নরম করে ফেলবেন না, একটু কচকচা রাখবেন, যাতে ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো লাগে। আর সাথে রসুন কুচিগুলো দিয়ে দিব।
এটা আমি এই গাজরটা আমি 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। এরপর আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। এখন আমি বাকি সবজিটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি 10 মিনিট মতো ভেজে নেব। এরপরে রাইসগুলো দিয়ে দিব। এখন আমি রাইসগুলো দিয়ে দিব। রাইসগুলো দেওয়ার আগে আমি এক সাইডে ডিমগুলো একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন সবগুলো একটু মিশিয়ে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আমি সব সবজির সাথে ভাতগুলো মিক্স করে নিয়েছি। এখন আমি 1 চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ফিশ সস দিয়ে দিব। ফিশ সস যদি আপনারা অ্যাভয়েড করেন তাহলে পারফেক্ট স্বাদটা পাবেন না। আপনারা চেষ্টা করবেন ফিশ সসটা একটু দেওয়ার জন্য। আর 1 চামচ দিয়ে দিব চিনি। লবণটা আপনারা ভাতের লবণটা চেক করে লবণটা অ্যাড করবেন, নাহলে লবণের দরকার হবে না। আমার লবণের প্রয়োজন হচ্ছে না, তাই আমি জাস্ট চিনিটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু অল্প করে নেড়ে চেড়ে নিব। আপনারা যারা চান তারা সবজির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, যেমন বরবটি, শিম, পেঁয়াজের কলি, এসব কিছু অ্যাড করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার ফ্রাইড রাইসটা রেডি। এখন এটা আমি অন্য একটা রেসিপি নিব, আপনারাও অন্য একটা রেসিপিতে নিয়ে নেবেন। আমার মশলা কষানো একটু ভালো মতো হয়ে গেছে, মশলাটা আমি চিকেনগুলো দিয়ে দিই। আপনারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আমাদের 638 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর 1000 মধ্যে বেশি দূর নাই। আপনারা একটু আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি চিকেন রোস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, আর দেন দুধ দিয়ে ভালো করে মাখামাখি হয়ে গেলে নামিয়ে নেব। আমার মাংসটা দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে দুধ, চিনি, এসব যে বাকি উপকরণগুলো মিক্স করে দিচ্ছি। আর আমি রোস্টটা একদম শুকিয়ে নিব না, আমাদের একটু ঝোলটা পছন্দ, তাই আমি ঝোল চলে রাখবো। দুধটা দিয়ে দিচ্ছি আর 1 চামচ চিনি দিয়ে দিব। এক চামচ চিনি দিয়ে দিলাম আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি এটাকে নেড়ে চেড়ে নেব, আর এটা পানিটা একটু টেনে আসলে আমি ঘি অ্যাড করে দেন আমার রান্নাটা শেষ করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমার রোস্ট রান্নাটা শেষ। এখন আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নিব। বন্ধুরা, আমাদের ফ্রাইড রাইস রান্না হয়ে গেল। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে রান্না করে। তো ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, এই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা কন্টেন্ট ক্রিয়েট করতে আপনারা তো জানেন অনেক কষ্ট হয়, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু 1000 করে দেবেন আপনারা সবাই। হচ্ছে ফ্রাইড রাইস, এখন আমরা এটা গরম গরম পরিবেশন করবো। এ হচ্ছে মুরগির রোস্ট আর এ হচ্ছে কিশমিশ সালাদ। তো এটা আমরা টেস্ট করে দেখেছি অলরেডি, মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। তো আপনারাও সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন, আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।